হ্যালো এভরিওয়ান, দেখো এখানে প্রশ্ন কি বলেছে বলেছে কোন অণু বা আয়নটির ও এন ও বন্ধন কোণের মান সর্বোচ্চ। এখানে দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটার ক্ষেত্রে ও এন ও বন্ধন কোণের মান সর্বোচ্চ। দেখো বন্ধন কোণের মান আমরা বের করব। তো সবার আগে আমাদের এই বন্ধন কোণের মান বের করতে গেলে আমাদের কিছু জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে বন্ধন কোণগুলো কি করে বের করব, হাইব্রিডাইজেশন নাম্বার দিয়েও কিন্তু বের করা যায়। হাইব্রিডাইজেশন নাম্বার বের করেও দেখো যার হাইব্রিডাইজেশন নাম্বার প্রথমে কি হতে পারে, হাইব্রিডাইজেশন নাম্বার সর্বোচ্চ 2, তাই না? যার হাইব্রিডাইজেশন নাম্বার 2 তার বন্ধন কোণ কত হয়, তার আকৃতি কীরকম হয়, সরলরৈখিক হওয়ার কারণে তার বন্ধন কোণ কত হয়ে যায় 180। তার মানে সব থেকে বেশি বন্ধন কোণ তারই হবে যার ক্ষেত্রে হাইব্রিডাইজেশন নাম্বারটা হয়ে যাবে এসপি, তাই তো? হাইব্রিডাইজেশন হয়ে যাবে এসপি বা হাইব্রিডাইজেশন নাম্বার হবে 2, ঠিক আছে? তারপরে যদি এসপি 2 হয় বা হাইব্রিডাইজেশন নাম্বার 3 হয় তখন কিন্তু বন্ধন কোণটা কত হয়ে যায় 120 ডিগ্রি, তাই না? দেখো আমরা করেছিলাম, আমরা মনে করে দেখো যে এসপি তার মানে কি লিনিয়ার যেমন, তাহলে কি এ বি, তাহলে এদের মধ্যে বন্ধন কোণ কত 180 ডিগ্রি, তাই না? এসপি 2 হলে পরে কি হয় যে এরকম হয়ে যেত, তাই না? তাহলে পরে তাদের মধ্যে বন্ধন কোণটা কত হতো 120 ডিগ্রি, তাই না? তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার মানে আমাদের যত হাইব্রিডাইজেশন নাম্বার এটার ক্ষেত্রে কত 2, এটার ক্ষেত্রে 3, তাই না? এরকম করে 4 হলে পরে কত হতো এসপি 2 তো 3 হতো, তার মানে কত হয়ে যেত বি হলে পরে এরকম করে দিতাম আমরা, তাই না? ধরো এখানে এ দেই, এখানে এ দেই, তখন কত হতো 109 ডিগ্রি 28 মিনিট। তার মানে দেখো কমছে, এখানে 180 ছিল 120, এখানে 109 ডিগ্রি 28 মিনিট, মানে কমছে, তাই তো? তার মানে হাইব্রিডাইজেশন নাম্বার যদি বাড়ে বন্ধন কোণ কিন্তু কমতে থাকবে। বোঝা গেল কি বললাম? বন্ধন কোণ কিন্তু কমতে থাকবে। এটা অবশ্য যাদের ক্ষেত্রে এলপি নেই, লোন পেয়ার নেই, তাদের ক্ষেত্রে প্রযোজ্য বেশি বেশি করে, ঠিক আছে? আর এলপি থাকলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, লোন পেয়ার থাকলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, এই রুলটা কিন্তু ফলো করবে না। ওকে, তো এইটুকু মোটামুটি বোঝা গেল। দেখো এবার এই NO3 মাইনাস এর ক্ষেত্রে যদি হাইব্রিডাইজেশন করি, মানে হাইব্রিডাইজেশন নাম্বার বের করি, NO3 মাইনাস, এখানে সেন্ট্রাল অ্যাটম অবশ্যই নাইট্রোজেন, তার নাইট্রোজেন এর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা থাকবে, অবশ্যই 5টা থাকে, তাই না? তো আমরা কোন সূত্র দিয়ে বের করবো, H ইজ ইকুয়াল টু হাফ অফ ভি প্লাস এক্স প্লাস এ মাইনাস সি, এই রুলটার মাধ্যমে, তাই না? যেখানে ভি কি, যোজ্যতা কক্ষের ইলেকট্রন। তো এবার যোজ্যতা কক্ষের ইলেকট্রন তো অলরেডি আমরা বের করে ফেলেছি, কত 5। ওকে, এক্স কি, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম, এখানে তো মনোভ্যালেন্ট অ্যাটম নেই, তাই 0। এ হচ্ছে অ্যানায়ন, দেখো আছে একটা, তাই না? তাই 1। অ্যান্ড সি মানে ক্যাটায়ন তো এখানে নেই, তাই 0 দিয়ে দিলাম। তাহলে হাফ অফ 6, দ্যাট মিন 3, দ্যাট মিন হাইব্রিডাইজেশন নাম্বার এটা কিন্তু কত 3, দ্যাট মিন কত এসপি 2। ক্লিয়ার? এবার এটার মধ্যে আসি, যখন যদি দেখো এটার ক্ষেত্রেও সেন্ট্রাল অ্যাটম কি নাইট্রোজেন, তাই না? তাহলে এর হাইব্রিডাইজেশন নাম্বার কত হয়ে যাবে, অবশ্যই তাহলে ভুল বললাম, যোজ্যতা কক্ষের ইলেকট্রন কত হয়ে যাবে 5, বা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কত হয়ে যাবে 5, মনোভ্যালেন্ট অ্যাটম নেই, দ্যাট মিন 0। একযোজি পরমাণু নেই। এবার এ মানে কি অ্যানায়ন আছে কি, হ্যাঁ আছে তো, এই যে কত, এটা কি 1, তাহলে হবে 0। দেখো বুঝতে পেলে তো, এরকম ভাবে কিন্তু হবে। তার মানে এখানেও কিন্তু হাফ ইন্টু 6, দ্যাট মিন 3, দ্যাট মিন এটা কিন্তু এটাও 3, দ্যাট মিন sp2। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, এবার এটার মধ্যে আসি। দেখো এটাও তোমরা করার চেষ্টা করো ঝটাফট, কি হয় দেখো তো, কত হয়ে যাবে হাফ, যোজ্যতা কক্ষের ইলেকট্রন কত হবে তাহলে এন এর ক্ষেত্রে 5, তাই না? এবার অক্সিজেন আছে, মনোভ্যালেন্ট অ্যাটম নেই, দ্যাট মিন 0, অ্যানায়নও নেই 0, ক্যাটায়ন নেই 0, দ্যাট মিন এটা কিন্তু 2.5 হবে, মানে 5 এর অর্ধেক 2.5 না, তো এটার ক্ষেত্রে কিন্তু 2.5 হবে। ওকে, এটা কিন্তু আমরা সেরকম হাইব্রিডাইজেশন দিতে পারবো না 2.5, দ্যাট মিন না 3 না 2 হলে পরে তো আমরা এসপি দিতাম, তাই না? ওকে, হচ্ছে না, এটার ক্ষেত্রে রাখো। এবার এখানে সেন্ট্রাল অ্যাটম কে, অবশ্যই নাইট্রোজেন, রাইট? এবার এই নাইট্রোজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কত, আগেও যেটা দিয়েছি কত
5, তাই না? এক্স কি? নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম। এখানে তো মনোভ্যালেন্ট অ্যাটম নেই। মনোভ্যালেন্ট অ্যাটম কারা? হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন। কিন্তু এখানে তো কেউ নেই, অক্সিজেন আছে। অক্সিজেন কি? ডাইভ্যালেন্ট অ্যাটম, তাই না? তাহলে এখানে কি হবে? মনোভ্যালেন্ট অ্যাটম নেই তো 0। অ্যানায়ন আছে? নেই তো, কিন্তু কি রয়েছে? প্লাস রয়েছে, দ্যাট মিন ক্যাটায়ন রয়েছে। তো তাহলে অ্যানায়ন নেই, ক্যাটায়ন আছে একটা, রাইট? ওকে, তাহলে হাফ, দেখো এখানে কত হয়ে যাবে? 4, দ্যাট মিন 2, দ্যাট মিন 2 হয়ে গেল, তাই তো? এসপি। তাহলে এর কিরকম হচ্ছে? এসপি হচ্ছে হাইব্রিডাইজেশন আর 2 হচ্ছে হাইব্রিডাইজেশন নাম্বার। একটু আগে আমি আলোচনা করছিলাম যে এদের ক্ষেত্রে দেখো এটা 3, এটা 3, এটা 2.5। তো আমাদের কি বলছে? কোনটির ক্ষেত্রে সর্বোচ্চ হবে? তো সর্বোচ্চ যদি বের করতে চাই তাহলে তো আমাদের যেটা হাইব্রিডাইজেশন নাম্বার সব থেকে কম, হাইব্রিডাইজেশন নাম্বার সব থেকে কম 2, সেটাই হবে, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে যেহেতু হাইব্রিডাইজেশন সব থেকে কম, তাহলে এর বন্ধন কোণটা কিন্তু সর্বোচ্চই হবে, কারণ এটা কি হয়ে যাবে? লিনিয়ার। আর লিনিয়ারের ক্ষেত্রে কত হয়? 180 ডিগ্রি। আর এরা যেহেতু 3 3 আছে, sp2 আছে, তার মানে কত হয়ে যাবে? 120 ডিগ্রি, তাই না? আর এটা কিন্তু এরকম ভাবে বের করা যাবে না। ওকে, এবার যদি বলা হতো যে না ক্রম অনুসারে সাজাও, তখন কিন্তু আমরা এইভাবে করতাম না। মানে এরকম ভাবে করলে কিন্তু আমাদের সঠিক রেজাল্টটা পারবে না। অবশ্যই আমাদের হাইয়েস্ট থেকে যাবে এ, কিন্তু এদের মধ্যে কিন্তু সঠিকভাবে ডিটারমাইন করা যেত না। তখন আমাদের কিন্তু আমাদের করতে হয় ওই রেজোনেন্সের সাহায্যে, ঠিক আছে? এটা না হয় অন্য কোনো দিন প্রবলেমে করবো। আজকে যেহেতু এখানে বলেছে যে কোনটির মান সর্বোচ্চ হবে, তাহলে কিন্তু সর্বোচ্চ কিন্তু হবে এটা। ওকে, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। এইভাবে করতে হবে প্রবলেমগুলো। ওকে ওকে।